হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি খুব সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে ডিমের ভুজিয়া। আমি একে ডিমের ভুজিয়াই বলি, এখন অনেকে অনেক রকমই নাম দেয়। তো দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আমি প্রথমেই পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, দিয়ে একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। তাতে আমি লবণ, কাঁচা লঙ্কা কুচনো আপনারা স্বাদ মতো দেবেন, আপনাদের যেমন মনে হবে। আমি একটু বেশি ঝাল দিয়েছি কারণ আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি। এটা আমার বাচ্চারাও খায়, বাচ্চারাও একটু ঝালঝালই খায়, অসুবিধা হয় না। তারপরে আমি একটু এতে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি। দেখুন একদম লাল লাল ব্রাউন যখন হয়ে যাবে, তখন তাতে আমি আগে থেকে 4টে ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ওই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। এবার দুটো পেঁয়াজগুলোর সঙ্গে ফ্রাই প্যানের সঙ্গে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে এই ডিমগুলোকে একসাথে আমি ভেজে নিলাম। দেখতে কালারটা এত সুন্দর হয়েছে, আর এটা সত্যি খেতে খুব ভালো হয়। মানে অল্প সময়ে একটা খুব সুন্দর অল্প উপকরণ দিয়ে তৈরি একটা খাবার, যেটা কিনা সবাই বাড়িতে করে। আমি জানি এটা সবাই করে, তবুও আমার রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে ইচ্ছে করলো আজকে, তাই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানাবেন, দিয়ে আপনারা খাবেন। এটা রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে এটা খুব খেতে ভালো লাগে। এরপরে আমার যখন ভাজা ভাজা হয়ে গেছে, মানে লাস্ট মোমেন্টে আমি একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচনো ধনেপাতা দিয়ে খাবারটাকে রেডি করে দিলাম। এটা আমি এবার গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খাবো। আমার বাচ্চারাও একসঙ্গে বসে আমরা সবাই মিলে খাবো। আপনাদের যদি এটা পছন্দ হয়, এই রেসিপিটা অবশ্যই আপনারা ঘরে করবেন। আর আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আজকের মতন এখানেই শেষ। আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আনন্দ করে এই রেসিপিটাকে বানিয়ে খান। গুড নাইট, টাটা।